নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি রাত্রিবেলায় যে কাপড়গুলো দেখালাম, কারণ কাপড় জামাগুলো উপর থেকে তুলে নিয়ে আসি, অর্ধেকটা শুকিয়ে তারপরে পাখার তলায় আমি দিয়ে শুকনো করাই। শুকনো আবার ভিজে যেগুলো থাকে সেইগুলো আবার উপরে গিয়ে মেলে দিয়ে আসি। আর বর্ষায় আমাদের এত কষ্ট যে বলার মতো নয়। বারান্দাময় জল ভর্তি হয়ে থাকে, তারপরে উপর থেকে টপ টপ করে জল পড়ে, মাথা ভর্তি গা ভর্তি হয়ে যায়। ওই নিয়েই আমরা থাকি বন্ধুরা, কিছু করার নেই আমাদের। বন্ধুরা আমি সকালবেলা চলে এসেছি। দেখো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি, আমি বিছানা পরিষ্কার করলাম, ঘর ঝাঁট দিলাম। আমি তোমাদের শেয়ার করিনি, আমি ঘর মোছাটা তোমাদের শেয়ার করছি, কারণ ওই সরিয়ে সরিয়ে মুছতে হয়, সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, অনেকটা সময় লাগে বন্ধুরা। তাই জন্য না তোমাদের ওই যে ঝাঁট দেওয়ার আর শেয়ার করলাম না। এমনি সারাদিনে তো অনেকবার ঝাঁট দেওয়া হয়, মানে প্রচুরবার। আমি মানে ডোরা যেমন থাকে আমাদের ঘরে, তেমন আমি সব সময় আমাদের ঘর দোর পরিষ্কার রাখার চেষ্টা করি। একটা বাচ্চাও থাকে আমার ঘরে। তা বন্ধুরা, এই যে আমার ঘরটা মোছা হয়ে গেল, ছোট ঘর বড় ঘর দুটো ঘর। এই যে এখানে সব বাসনের সব নোংরাগুলো থাকে, সেগুলো গেলাম পুকুরে ফেলতে। আমার জল ভরা হয়ে গেছে। তারপরে বন্ধুরা চান করে পুজো সেরে আমি চলে আসলাম একদম চা খেতে। চা করে একদম চা নিয়ে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, ডোরা আছে, ডল আছে, তোমাদের দাদা আছে, আমি আছি। আর কোয়েল খালি নেই, কোয়েল বাথরুমে গেছে। কোয়েল আসলে কোয়েল চা নিয়ে খাবার নিয়ে উপরে, মেয়ের খাবার নিয়ে উপরে চলে যাবে। মেয়েকে খাইয়ে একেবারে নিজে তৈরি হয়ে নিচে নেমে আসবে। তারপরে একটু দোকান খোলার ব্যাপার আছে। সে বন্ধুরা প্রথম প্রথম তো খদ্দের হয় না, জানোই তো, তোমরা সবাই জানো যে যে মানে সবাই এটা জানো। আমি কি বলবো বলতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, এই যে ডল এক একটা এমন মানে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, ওই নিয়ে আমার যা জানলা গোড়াই আছে, জানলার ধার থেকে ওর সঙ্গে কথা বলছে আর ও এ করছে। আর এই যে এমার্জেন্সি লাইটের সুইচটা খুলবে, খুলে হাইজা করে মাথায় হাত দেবে, জিভ বের করে দেবে, ও এই করবে। আবার ওই যে আলোটা জ্বালিয়ে দিলে ওইটা খুব খুশি। আর আমি ওই জন্য সুইচটাকে নিয়ে না আমি লুকিয়ে রেখে দিয়েছি, আর খুঁজে পাই না বলে যে হাইজা করছে। আর এদিকে ডোরা দেখেছো, তোমাদের দাদাকে ডাকছে, বিস্কুট দিয়েছে তোমাদের দাদা, তাও ওর হয়নি। এবার আমার কাছে বিস্কুট খাবে, আমি বিস্কুটটাই দিই, আর কিছু দিই না ওকে আমার সঙ্গে, কারণ ওই জন্য আমার কাছে বসে থাকে। এই যে তোমার দাদার থেকে বিস্কুট নিয়ে তারপরে আমার কাছ থেকে বিস্কুট নিবে। আর বন্ধুরা তাহলে আবার আমি পরে আসছি। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, এইখানে এই যে ভাত একটা ফুট দিয়ে নামিয়ে নিয়েছি, পুরোটা দেখাতে পারলাম না। এখানে কোয়েল ম্যাগি খুলে রেখে গেছে, ও বললো দোকান থেকে আমি এসে নিয়ে যাব, দোকান খুলবে এখন গিয়ে। আর এইখানে মটর ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে এইখানে আমি মোচার কোপ্তা করবো। এখানে আলু দিয়ে মোচা দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কালকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এই যে এখানে হচ্ছে ধনে পাতা, আর দাঁড়াও দেখাই। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে রসা হবে। আর এই আলুটা কেটে রেখে দিয়েছি, দেখি যাই হোক একটা কিছু করতে হবে। বন্ধুরা এই যে ডোরার এখানে চিকেন বসিয়ে দিয়েছি, আর এখানে কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভোলা মাছগুলো ভাজছি। কাতলা মাছগুলো কালকের জন্য রান্না হবে, রান্না তো করতেই হবে, কারণ ওদের বাড়িতে কাতলা মাছ পাঠাতে হবে। ওই মাছগুলো সবই ওদের, কারণ ওদের বাড়ি কালকে লোক আসবে, ওই জন্য ওদের। এই যে দেখো, এখানে ভাত হয়ে গেছে, আর এইখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে এঁচড় বলছি, মোচার কোপ্তা কারি। এটা খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, আমি টেস্ট করে দেখলাম। আর এটা হলো গাঠি কচু দিয়ে ডাল, মটর ডাল। এইটা তোমরা তো জানো আমরা মটর ডালটাই বেশি খাই, মুগের ডালটা মুসুর ডালটা খুব কম খাই, কারণ আমাদের মা নিরামিষ খান, ওই জন্য মুসুর ডালটা করা যায় না। সব মানে দু রকম ডাল করা তো সম্ভব নয়।
আর এইটা বন্ধুরা, এটা সেই রবিবারের চিকেন ফ্রিজে ছিল, আমার মনে ছিল না, আমার যা আজকে বললো ওই জন্য বের করে নিয়ে চলে এসেছি। আর এই যে এইখানে দেখো বন্ধুরা, ডোরার চিকেন, ডোরার খাওয়া হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো এতটা চিকেন আছে। আর এইটা হচ্ছে আমাদের ভোলা মাছের ঝাল। এই যে ভোলা মাছের ঝাল হয়েছে। আর এটা হলো ডরের বলছি আমাদের ডলের ভাজা মাছ, ভোলা মাছ, এটা ভেজে রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আবার আসছি। বন্ধুরা, তোমাদের দাদা চলে এসছে। এসে অনেকক্ষণ ডলের কাছে ছিল, কারণ ডলের পটি হচ্ছে আজকে আমাশা পটি হচ্ছে। ওর একার নয়, ওরও হচ্ছে, আমার দেওরের ছেলেরও হচ্ছে, দুজনে মিলে মানে পটি করছে। ছোট দেওরের ছেলে তো অনেকবার পটি গেল, আর আমাদের ডলও 3বার পটি হয়ে গেছে, কিন্তু আমাশা করছে। তা বন্ধুরা, যে তোমাদের দাদা উপরে গিয়ে না আর আসতে চায় না মোটে। ও অনেকক্ষণ পর নিচেই আসলো, নিচেই এসেই বলে খেতে দাও খেতে দাও করে চাচাচ্ছে। আমিও যেন ওকে রেগে গেছি। আমি বলছি যে তুমি উপরে গিয়ে বসে আছো, আর এখন এসেই উনি সঙ্গে সঙ্গে বলছে খেতে দাও খেতে দাও। তা আমি বলছি যে না বন্ধুরা, আমি মাছ খাবো না বলেছি বলে তোমার দাদা ঝগড়া করছে। আমি ওই জন্য রেগে গেছি, খুব জোরে রেগে গেছি আমি। কারণ আমি এই ভোলা মাছ একদম পছন্দ করি না, আমি ভোলা মাছ খাইনি বলে ওই জন্য বলছে বলে তুমি মাছ। না, আমি মাছ খাবো না, আমি রাগে মাছ খাইনি বন্ধুরা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার এই ভোলাটা আমার একদম ভালো লাগে না। কি বলে চমচম ভোলা, আমার যা নাম দিয়েছে চমচম ভোলা, এইগুলোকে বলতে পারবো না। কি ভোলা মাছ একটা আছে না সাদা ভোলা, আমার ওই ভোলাটা ভালো লাগে। আর এই ভোলাটা ওকে বারণ করা হয়, ও এই ভোলাটা নিয়ে আসবে। তা ওই জন্য আমি রেগে গেছি। রেগে গিয়ে আমি মাছ নিইনি। আমি বললাম মাছ খাবো না বলে আমি ওই যে এর কি কোপ্তা করেছিলাম, কোপ্তা খেলাম। কোপ্তা দিয়ে আর ওই যে চিকেন ছিল, 2 পিস চিকেন নিয়ে আমি ভাত খেয়েছি। আমি ওই মাছ নিইনি বলে ওই জন্য ঝগড়া করছে, রাগারাগি করছে। আমি ওই জন্য তোমাদের সামনে আর কিছু বললাম, করলাম না, ভিডিও করলাম না। কিন্তু আমার দেখো না বন্ধুরা, গালপাটিতে কি হয়েছে কি জানি, জলটা খেতেও আমার কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। মানে ভাত খাবো তো ভাতও মানে ঠিকঠাক মতো ভাত মুড়ি কিচ্ছু খেতে পারছি না, গালটার মধ্যে ভিতর থেকে ফুলে গেছে। কি থেকে হয়েছে জানি না, আমার মনে হচ্ছে ঠান্ডা গরমের জন্য, ওই জন্য আমার মুখে ঘা, মানে ঘা নয় ওইটা, মানে শিরার মতো থাকে না, ওই শিরাটার মতো ওইটা ফুলে গেছে ওই জন্য। তা বন্ধুরা, তোমাদের দাদাকে আমি 3 দিন ধরে বলছি আমার কি ব্যথা করছে কি ব্যথা করছে, আমি খেতে পারছি না। ও কোনো কানে নেয়নি। আর আজকে আমি মানে মানে খুব জোরে চেয়েছি, মানে ভাতটা মুখে দিতেই না খুব জোরে লেগেছে, ওই জন্য করে উঠেছি বলে ওই জন্য বলছি আমি খেয়ে উঠে দেবো। আবার দেখো তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে। ও ওষুধ আমাকে, মানে আমি ওষুধ না ঠিকঠাকভাবে খাই না দেখে ওই জন্য আমাকে ওষুধ দিতে চায় না, বলে না তোমাকে আমি ওষুধ দেবো না। এই এখন তাই বক বক করছে, বলছে বলে আমি ওষুধ দেবো, 5 দিন ওষুধটা খেতে হবে। তা বন্ধুরা, আমি এবার ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা, এই যে আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার উঠে পড়বো। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে ডোরা আর আমরা সবাই